জাননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় মানদাশঙ্কর দাশগুপ্তের লেখা শ্রী শ্রী মা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৮৪। দক্ষিণেশ্বরের জীবন। ২। ক্ষুদ্র নহবৎ ঘরের সামনের দিকটা দরমা দিয়া ঘেরা ছিল, তাই ঠাকুর উহার নাম দিয়াছিলেন খাঁচা। আর ওই খাঁচায় মার সহিত লক্ষ্মী দিদিও অনেক সময় থাকিতেন, তাই তিনি উহাদের দুইজনকে সুখ সারি বলিতেন। এদিকে মার নামও ছিল সারদা, গ্রাম্য ডাকে সারি। কাজেই রহস্যটি হয়তো মার নিকট আরও অর্থপূর্ণ হইয়া উঠিত। লক্ষ্মী দিদির একটি উক্তি হইতে জানা যায়, মা কালীর প্রসাদ ফলমূল মিষ্টি ইত্যাদি ঠাকুরের ঘরে আসিলে ঠাকুর রামলালকে বলিতেন, ওরে খাঁচায় সুখ সারি আছে, ফলমূল ছোলা টোলা কিছু দিয়ে আয়। বাইরের লোক মনে করত বুঝি সত্য সত্যই পাখি আছে। মাস্টার মহাশয়েরও প্রথম প্রথম ওই ধারণা ছিল। ৩। দক্ষিণেশ্বরে থাকিতে মা নাকে নথ পরিতেন, তাই ঠাকুর কখনো কখনো রহস্য করিয়া নাকের নিকট নথের আকারে হাত ঘুরাইয়া মাকে বুঝাইতেন। একদিনকার একটি কাহিনী এইরূপ। কাশীপুরে ঠাকুরের শেষ অসুখের সময়ে মা একদিন ২৫ সের দুধ লইয়া সিঁড়ি উঠিতে মাথা ঘুরিয়া পড়িয়া যান ও তাহাতে তাহার পায়ে গুরুতর আঘাত লাগে। ইহা শুনিয়া ঠাকুরের অত্যন্ত ভাবনা হইল, কে তাহাকে খাওয়াইয়া দিবে। ঘটনাটির পরের অংশ মা এইভাবে বর্ণনা করিয়াছেন, আমি তখন নথ পড়তুম, তাই ঠাকুর বাবুরামকে নাক দেখিয়ে হাতটি ঘুরিয়ে বলছেন, ও বাবুরাম, ওই যে ওকে তুই ঝুড়ি করে মাথায় তুলে এখানে নিয়ে আসতে পারিস? ঠাকুরের কথা শুনে নরেন বাবুরাম তো হেসে খুন। এমনই রঙ্গ তিনি এদের নিয়ে করতেন। ৪। আমরা দেখিয়াছি মার দক্ষিণেশ্বর জীবনের প্রথম দিকে ঠাকুর প্রতিদিন শেষ রাত্রে শৌচে যাইবার পথে নহবতের নিকট আসিয়া মা ও লক্ষ্মী দিদিকে উঠিয়া ধ্যান জপ করিতে বলিতেন। শীতকালে মা মাঝে মাঝে বিছানায় শুইয়া এবং সম্ভবত কতকটা রহস্যভরেই লক্ষ্মী দিদিকে সাড়া দিতে নিষেধ করিতেন। ঠাকুরও সাড়া না পাইলে উত্তম গুরুর ন্যায় নহবতের বারান্দায় উঠিয়া চৌকাঠের ফাঁক দিয়া গাড়ুর জল ঢালিয়া দিতেন। তখন মা যদি বলিতেন বিছানা ভিজে গেল, ঠাকুর গান ধরিতেন, প্রেমের ঢেউ লেগেছে গায়ে, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় ইত্যাদি। এই ধরনের আরও একটি কাহিনী মা এইভাবে বলিয়াছেন। কামারপুকুরে লক্ষ্মীর মা আর আমি রাঁধতুম। একদিন খেতে বসেছেন ঠাকুর আর হৃদয়। লক্ষ্মীর মা ভালো রাঁধতে পারত। সে যেটা রেঁধেছে খেয়ে বলছেন, ও হৃদু, এই যে রেঁধেছে এ রামদাস বদ্যি। আর আমি যেটা রেঁধেছি খেয়ে বললেন, আর এই শ্রীনাথ সেন। শ্রীনাথ সেন হাতুড়ে। লক্ষ্মীর মা হলো রামদাস বদ্যি আর আমি হলুম শ্রীনাথ সেন হাতুড়ে। শুনে হৃদয় বলছে, তা বটে, তবে তোমার এ হাতুড়ে বুদ্ধি তুমি সব সময় পাবে, গা টিপতে পা টিপতে পর্যন্ত। ডাকলেই হলো। রামদাস বুদ্ধি তার অনেক টাকা ভিজিট, তাকে তো আর সব সময় পাবে না। আর লোকে আগে হাতুড়েকে ডাকে, সে তোমার সব সময় বান্ধব।
ঠাকুর বললেন, তা বটে, তা বটে, এসব সময় আছে। আর একদিনের একটি অভিমানের ঘটনা এইরূপ। দক্ষিণেশ্বরে ভক্ত সমাগম বাড়িবার সঙ্গে সঙ্গে ঠাকুরের নিকট নানা রকমের খাবার প্রচুর পরিমাণে আসিত এবং তাহা তিনি ভক্ত সেবার জন্য মার ওখানে পাঠাইয়া দিতেন। মা তাহা সকলকেই দিতেন এবং বেশ বড় হাতেই দিতেন। এই জন্য ঠাকুর একদিন তাহাকে বলেন, অত খরচ করলে কি করে চলবে? ইহাতে মা অভিমানের ভরে তাহার নিকট হইতে চলিয়া আসেন। তখন ঠাকুর মহা ব্যস্ত হইয়া রামলালকে ডাকিয়া বলেন, ওরে, তুই শিগগিরি গিয়ে তোর খুঁড়িকে শান্ত কর, ও রাগলে আমার সব নষ্ট হয়ে যাবে। এই শেষোক্ত ঘটনাটি বাহ্যত সামান্য মান অভিমান সম্পর্কিত হইলেও গুরুত্বপূর্ণ। তাহা আমরা আর একটি ঘটনা দেখিলে বুঝিতে পারিব। সাধন ভজনের অনুকূল বলিয়া ঠাকুর তাহার শিষ্যদের রাত্রে খুব কম খাইতে উপদেশ দিতেন। তাই বাবুরাম মহারাজ একদিন রাত্রে ৫-৬ খানা রুটি খাইয়াছেন জানিয়া তিনি তাহাকে অত অধিক খাওয়ার কারণ জিজ্ঞাসা করিলেন। তাহাতে বাবুরাম মহারাজ বলেন যে মা তাহাকে উহাই খাইতে দিয়াছিলেন। শুনিয়া ঠাকুর তখনই গিয়া মাকে বলিলেন যে রাত্রে অত বেশি খাওয়াইলে ছেলেদের ক্ষতি হইবে। ইহাতে মা জবাব দেন, ওদের ভালোর জন্যে তোমার মাথা ঘামাতে হবে না, ও আমি দেখব। তাহার এই উত্তর শুনিয়া ঠাকুর শুধু হাসিতে লাগিলেন, আর কিছুই বলিলেন না। আমরা পরে দেখিতে পাইব, যেখানে ছেলে মেয়েদের খাওয়া দাওয়ার প্রশ্ন বা তাহার মাতৃহৃদয় স্নেহ, সেবা বা আশীর্বাদের প্রয়োজন, সেখানে মা ঠাকুরের কোনো বিধিনিষেধই মানেন নাই, সগর্বে উল্লঙ্ঘন করিয়া চলিয়াছেন। দক্ষিণেশ্বরের এই সকল ঘটনা হইতে বোঝা যায় যে মার এই মাতৃভাব সেখানেই পূর্ণ বিকাশ লাভ করিয়াছিল। ইহার আরও দৃষ্টান্ত পাওয়া যায়। একবার একটি পাগলা ধরনের স্ত্রীলোক দক্ষিণেশ্বরে আসেন। তিনি মধুরভাবে সাধনা করিতেন এবং ভগবানকে নিজ স্বামী বলিয়া মনে করিতেন। ঠাকুর অত্যন্ত বিরক্ত হইয়া তাহাকে উচ্চৈঃস্বরে তিরস্কার করিতে লাগিলেন। তখন মা ওই স্ত্রীলোকটিকে ডাকাইয়া আনিয়া স্নেহের সঙ্গে বলেন, উনি যদি বিরক্ত হন, তোমার ওর কাছে যাবার কোনো দরকার নেই, তুমি আমার কাছেই এসো। 2. একটি স্ত্রীলোক পূর্বে অসৎ ছিল, কিন্তু অধিক বয়সে শান্তি ও সান্ত্বনার জন্য মার নিকট আসিত। ঠাকুর মাকে উহার সহিত মিশিতে নিষেধ করেন, কিন্তু মা তাহা মানেন নাই। স্ত্রীলোকটি পূর্বের ন্যায়ই তাহার নিকট যাতায়াত করিতে থাকে। তবে এই সকল ঘটনার দ্বারা মা ও ঠাকুরের মধ্যে কখনো কোনো বিরোধ বা ব্যবধান সৃষ্টি হইত না, কারণ তাহারা দুইজনেই দুইজনকে চিনিতেন ও বুঝিতেন। দেখা যায়, যখনই মার উদ্দীপ্ত মাতৃভাব ঠাকুরের ইচ্ছাকে অগ্রাহ্য করিয়াছে, ঠাকুর খুশি হইয়াছেন ও হাসিয়া সরিয়া গিয়াছেন, কারণ তিনি জানিতেন এবং ইচ্ছাও করিতেন যে মা একদিন তাহার অন্তরে স্নেহ করুণা দিয়া জগৎ প্লাবিত করিবেন। আর মাও ঠাকুর বই কিছু জানিতেন না। মা একদিন নিকুঞ্জ দেবীর নিকট বলেন, বৌমা, আমার তখন 18-19 বৎসর বয়স হবে, তখন ওর সঙ্গে শুতুম। 1872 খ্রিস্টাব্দে একদিন বললেন, তুমি কে? আমি বললুম, আমি তোমার সেবা করতে আছি। শুনে বললেন, কি? আমি আবার বললুম, আমি তোমার সেবা করতে আছি। তখন জিজ্ঞাসা করলেন, তুমি আমা বই আর কাউকে জানো না? আমি বললুম, না, দিন সত্যি।
উৎস বসুমতী 1359, অগ্রহায়ণ 178। ঠাকুরই ছিলেন তাহার উপায়, অবলম্বন, আভরণ সব কিছু, এবং তিনি যখন ঠাকুরকে অতিক্রম বা উল্লঙ্ঘন করিয়াছেন, তখন তিনি তাঁহারই ভাবে অনুপ্রাণিত হইয়া তাঁহারই কাজ করিয়াছেন, শুধু একটু বড় হাতে, অধিকতর স্নেহ করুণার সাথে। এই সকল কথার বিশদ আলোচনা আমরা পরে যথাস্থানে দেখিতে পাইব। বস্তুত মা ও ঠাকুর যে সম্বন্ধে আবদ্ধ ছিলেন, তাহার কোনো ইতি বা ব্যত্যয় ছিল না। ইহার ভাব মাধুর্যেরও কোনো তুলনা নাই। মা একদিন বলেন, নবতে যখন থাকতুম, সমস্ত দিন বসে একদিন মালা গেঁথে বললাম, ওকে বলো পড়তে হবে। তা মালা পরে গান গাইলেন, ভূষণ বাকি কি আছে রে, জগৎচন্দ্র হার পড়েছি। উৎস বসুমতী 1359, অগ্রহায়ণ, পৃষ্ঠা সংখ্যা 179। যোগীন-মা লিখিয়াছেন, মা বেশ গান গাহিতে পারিতেন। একবার কাশীতে 1912 মার একটি গান শুনিয়া একটি স্ত্রী ভক্ত লিখিয়াছেন, কি মিষ্ট গলায় মা এই গানটি গাহিয়াছেন, তাহা আজ পর্যন্ত যেন কানে লাগিয়া আছে। লক্ষ্মী দিদি ও মা একদিন রাত্রিতে মৃদু গলায় গান করিতেছিলেন, বেশ জমিয়াছে। ঠাকুর তাহা শুনিতে পাইয়াছিলেন। পরদিন বলিতেছেন, কাল যে তোমাদের গান হচ্ছিল, তা বেশ বেশ ভালো। এইভাবে সকল বিষয় আলোচনা করিলে দেখা যায়, দক্ষিণেশ্বরে মা আনন্দেই ছিলেন। সেবা, শিক্ষা, সাধনা, সৎসঙ্গ ও ঠাকুরের সান্নিধ্য, এ সবই একত্র হইয়া তাহার জীবনকে ভরিয়া রাখিয়াছিল। কষ্ট অসুবিধা যে তাহার ছিল না, তাহা নয়। বিশ্রামের অবসর তিনি খুব কমই পাইয়াছেন। স্বল্প পরিসর নহবৎ ঘরে বাস করা যার পর্নায় ক্লেশকর ছিল, এবং অত্যন্ত লজ্জাশীলা ছিলেন বলিয়া তাহার অন্য নানা অসুবিধার অন্ত ছিল না। তথাপি দক্ষিণেশ্বর সম্বন্ধে তাহার শেষের স্মৃতি ছিল আনন্দ, শুধুই আনন্দ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। जय गुरु महाराज जी की जय। जय महा